5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যাপ্ত পানি না পাওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। এরই মধ্যে প্রাণ গেছে 11 জনের, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। ধ্বংস হয়েছে $150 বিলিয়ন সম্পদ। হলিউডের কোনো সিনেমার দৃশ্য নয় এটি। চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এমনই অবস্থা এখন। টানা 5 দিন ধরে ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে শহরটি। আগুন গ্রাস করেছে এর পূর্ব ও পশ্চিম প্রান্ত। এখন পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পুড়ে ছাই 35,000 একর জমি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে হলিউডের অনেক তারকাও আছেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, আগুনের তাণ্ডবে এখন পর্যন্ত প্রায় $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 18 লাখ কোটি টাকার বেশি। ফায়ার সার্ভিস কর্মীরা পানির সংকটে পড়েছেন, ফলে আগুন নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে পড়ছে। প্যাসিফিক প্যালিসেইডসের পিয়েরোডা মোরোডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছন থেকে এই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দাবানলের এই ভয়াবহতাকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একে বোমা হামলার সাথে তুলনা করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন তিনি। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।